Hello students, today I am going to share some question answers from the chapter induction. You may get the concepts of the chapter now very easily because today, along with the question and answer, I will tell you in Bengali the meanings and the answers also elaborately. This is not possible for me to discuss with you whole chapter elaborately or thoroughly by the single video. So I have decided to share this question and answer so that you may get the essential points, essential features, essential concepts, essential ideas of this chapter. Now, the first question you can see I have given, what is the subject matter of logic? My dear students, in my last video, the first line I told you that is the subject matter of logic. What I had discussed with you about the subject matter of logic, you can remember, that was reasoning. Reasoning is the subject matter of logic. Remember. Number 2. সরি আমি তোমাদের বাংলায় একটু বলে দিই। বলছে লজিকের বিষয়বস্তুটা কি, সাবজেক্ট ম্যাটারটা কি বলবে। লজিকের বিষয়বস্তু হচ্ছে রিজনিং হচ্ছে বিষয়বস্তু লজিকের। নাম্বার 2, হোয়াট আর দ্য টু কাইন্ডস অফ ইন্ডাকশন, মানে বলছে ইন্ডাকশনের দুটো প্রকার কি। Now the first one is induction proper and then number 2 is induction improperly so called. বলছি আমরা বলছি ইন্ডাকশনের দুটো প্রকার আছে। এই ইন্ডাকশনের দুটো প্রকারের মধ্যে প্রথমটি হলো ইন্ডাকশন প্রপার এবং দ্বিতীয়টি হলো ইন্ডাকশন ইমপ্রপারলি সো কল্ড। বানানগুলো সুন্দর করে দেখবে, IMPROPERLY ইমপ্রপারলি সো কল্ড, এই দুটো। এটা হলো ইন্ডাকশনের দুটো প্রকার। এখন আমরা এই ইন্ডাকশন প্রপারটাকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। আমরা বলছি হাউ মেনি কাইন্ডস অফ ইন্ডাকশন প্রপার হচ্ছে দেয়ার আর 3 কাইন্ডস অফ ইন্ডাকশন প্রপার। দ্য ফার্স্ট ওয়ান ইজ সাইন্টিফিক ইন্ডাকশন, নাম্বার 2 ইজ আনসাইন্টিফিক ইন্ডাকশন এন্ড দ্য নাম্বার 3 ইজ অ্যানালজি। তুমি আনসার করতেই পারবে খুব সহজে। যদি তোমাকে কোয়েশ্চেন করে ইন্ডাকশন প্রপারের 3টি প্রকার কি কি, তাহলে তুমি আনসার দেবে প্রথমটি হলো সাইন্টিফিক ইন্ডাকশন, দ্বিতীয়টি হলো আনসাইন্টিফিক ইন্ডাকশন এবং তৃতীয়টি হলো অ্যানালজি। এখন আমরা ধীরে ধীরে অগ্রসর হব নিচের কোয়েশ্চনের দিকে। হোয়াট আর দ্য টু বেসিক প্রিন্সিপলস অন হুইচ সাইন্টিফিক ইন্ডাকশন ডিপেন্ডস। এই যে সাইন্টিফিক ইন্ডাকশন দুটি প্রিন্সিপলের উপর ভিত্তি করে আছে। এই দুটি প্রিন্সিপল হলো, দুটির মধ্যে একটি হলো প্রিন্সিপল অফ ইউনিফর্মিটি অফ নেচার এবং দ্বিতীয়টি হলো ল অফ কজিশন। দ্য ফার্স্ট ওয়ান ইজ প্রিন্সিপল অফ ইউনিফর্মিটি অফ নেচার অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ল অফ কজিশন। রিমেম্বার, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। হোয়াট আর দ্য টু বেসিক প্রিন্সিপলস অন হুইচ সাইন্টিফিক ইন্ডাকশন ডিপেন্ডস। বলছে সাইন্টিফিক ইন্ডাকশন দুটো প্রিন্সিপলের উপর ভিত্তি করে রয়েছে এবং দুটো পয়েন্টটা কি, প্রথমটি হচ্ছে প্রিন্সিপল অফ ইউনিফর্মিটি অফ নেচার এবং দ্বিতীয়টি হচ্ছে ল অফ কজিশন। দ্য নেক্সট ইজ হোয়াট ইজ ইন্ডাকশন ইমপ্রপারলি সো কল্ড। ইন্ডাকশন ইমপ্রপারলি সো কল্ডটা কি, যেমন আমরা এখানে কোথায় পেয়েছিলাম, সাপোজ আমরা পেয়েছিলাম নাম্বার 2-তে নাম্বার 2 ইন্ডাকশনের প্রথম প্রকারটি হলো ইন্ডাকশন প্রপার এবং দ্বিতীয়টি হলো ইন্ডাকশন ইমপ্রপার। এই ইন্ডাকশন ইমপ্রপারলি সো কল্ড বলতে আমরা কি বুঝি? ইন্ডাকশন ইমপ্রপার সো কল্ড বলতে ওই ইন্ডাকশন যে ইন্ডাকশনে ইন্ডাকটিভ লিপ থাকে না। যেখানে ইন্ডাকটিভ লিপ থাকে না, এখানে বলা হচ্ছে এই ইন্ডাকশনকে বলা হচ্ছে ইন্ডাকশন ইমপ্রপারলি সো কল্ড। ওয়্যার দেয়ার ইজ দ্য অ্যাবসেন্স অফ ইন্ডাকটিভ লিপ, দ্যাট কাইন্ড অফ ইন্ডাকশন ইজ কল্ড ইন্ডাকশন ইমপ্রপার। তো এটা তো বুঝে গেলে যেখানে ইন্ডাকটিভ লিপ থাকে না তাকে বলে ইন্ডাকশন ইমপ্রপার। তাহলে যেখানে ইন্ডাকটিভ লিপ থাকে ওই ইন্ডাকশনটা কি বলবে, এটা কি ধরনের ইন্ডাকশন হবে, ওইটা হবে ইন্ডাকশন প্রপার। মানে হোয়াট ইজ ইন্ডাকশন প্রপার? দ্য ইন্ডাকশন হোয়ার ইজ দ্য প্রেজেন্স অফ ইন্ডাকটিভ লিপ, মানে যেখানে ইন্ডাকটিভ লিপ থাকে, প্রেজেন্স থাকে, ওই সেন্টেন্সটাকে বলছে ইন্ডাকশন প্রপার। এখন তোমার মনে কোয়েশ্চেন থাকতে পারে, হোয়াট ইজ ইন্ডাকটিভ লিপ। ইন্ডাকটিভ লিপ বলতে আমরা কি বুঝি, এই আমি নেক্সট কোয়েশ্চেন দিয়ে দিয়েছি। ইন্ডাকটিভ লিপ বলতে কি বোঝায়? হোয়াট ডু মিন বাই ইন্ডাকটিভ লিপ? ইন্ডাকটিভ লিপ বলতে বোঝায় টু জাম্প ফ্রম সামথিং নোন টু সামথিং আননোন। কিছু জানা জিনিস থেকে অজানা জিনিসে গিয়ে পৌঁছানোর নাম হচ্ছে ইন্ডাকটিভ লিপ। এটাকে ইন্ডাকটিভ হ্যাজার্ডও বলা যেতে পারে।
কোয়েশ্চেন আসতে পারে, আর ডু মিন বাই ইন্ডাকটিভ হাজার্ড। তো তুমি বুঝতে পারলে আনসার করতে পারবে, ইন্ডাকটিভ লিভার ইন্ডাকটিভ হাজার্ড একই কথা। নেক্সট ইজ অন হোয়াটস আনসাইন্টিফিক ইন্ডাকশন ডিপেন্ডস। বলছে আনসাইন্টিফিক ইন্ডাকশন কিসের উপর ভিত্তি করে রয়েছে? অন হোয়াট আনসাইন্টিফিক ইন্ডাকশন ডিপেন্ডস? আনসাইন্টিফিক ইন্ডাকশন ডিপেন্ড করে আছে, আনসাইন্টিফিক ইন্ডাকশন ডিপেন্ডস অন মিয়ার আনকন্ট্রাডিক্টেড এক্সপিরিয়েন্স। দ্যাট মিনস there is no any contradiction. The experience where there is no any contradiction in my experience. That type of sentence is called unscientific induction. So as for example, আমরা নিতে পারি ক্রাউজার, অল ক্রাউজার ব্ল্যাক, সব কাক কি কালো। এটা আমার আনকন্ট্রাডিক্টেড এক্সপিরিয়েন্স, এখানে কোনো কন্ট্রাডিকশন আনতে পারবে না, কারণ সব কালোই, সব কাকই কালো থাকে। হোয়াট ইজ দ্য বেসিক প্রিন্সিপলস অন হুইচ অ্যানালজি ডিপেন্ডস? আমরা প্রথম পেয়েছিলাম সাইন্টিফিক ইন্ডাকশন কিসের উপর ভিত্তি করে আছে, এখন আমরা এটা কি পেলাম, আনসাইন্টিফিক ইন্ডাকশন কিসের উপর ভিত্তি করে রয়েছে, এখন আমরা বলছি অ্যানালজি কিসের উপর ভিত্তি করে রয়েছে। তো যেরকম সাইন্টিফিক ইন্ডাকশন রয়েছে দুটো প্রিন্সিপলের উপর, একটা হলো প্রিন্সিপল অফ ইউনিফর্মিটি অফ নেচার অ্যান্ড আর দ্বিতীয়টি ছিল ল অফ কজিশন, এবং আনসাইন্টিফিক ইন্ডাকশন ডিপেন্ড করে রয়েছে আনকন্ট্রাডিক্টেড এক্সপিরিয়েন্সের উপরে। এখন আমার অ্যানালজি জিনিসটা, অ্যানালজি ডিপেন্ডস করে রিজেম্বলেন্স বিটুইন টু থিংস, মানে দুটো জিনিসের মধ্যে সাদৃশ্য সিমিলারিটি, এর উপর ভিত্তি করে রয়েছে অ্যানালজি। তাহলে তোমরা বুঝে গেলে হোয়াট কাইন্ড অফ প্রপোজিশন ইজ এস্টাবলিশ বাই অ্যানালজি। অ্যানালজি কী ধরনের প্রপোজিশন এস্টাবলিশ করে? মনে রাখবে অ্যানালজি কিন্তু পার্টিকুলার প্রপোজিশন এস্টাবলিশ করে। এর সঙ্গে সঙ্গে আমি তোমাদের along with this I would like to share the another thing is that in analogy we pass from particular to particular proposition, but in case of scientific and unscientific induction that is not like that. In scientific induction and unscientific induction, মানে scientific induction এবং unscientific induction we have to pass from particular to general proposition. scientific induction এবং unscientific induction আমরা পার্টিকুলার থেকে জেনারেলে যাই, কিন্তু এই অ্যানালজি এর বেলা আমরা পার্টিকুলার থেকে পার্টিকুলার প্রপোজিশনে যাই। আচ্ছা ঠিক আছে। Now the next is what kind of induction is established by scientific induction. তোমাদের বলে দিচ্ছি আমি অলরেডি, সাইন্টিফিক ইন্ডাকশন কি ধরনের প্রপোজিশন এস্টাবলিশ করে? সাইন্টিফিক ইন্ডাকশন এস্টাবলিশ করে জেনারেল রিয়েল প্রপোজিশন। কি ধরনের? সাইন্টিফিক ইন্ডাকশন কি ধরনের প্রপোজিশন এস্টাবলিশ করে? সাইন্টিফিক ইন্ডাকশন জেনারেল রিয়েল প্রপোজিশন এস্টাবলিশ করে। এরপর কোয়েশ্চেন, দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ ইন অ্যানালজি ডু ইউ থিঙ্ক দ্য ল অফ কজেশন ইজ ফাউন্ড ইন? তুমি কি মনে করো অ্যানালজিতে ল অফ কজেশন থাকে? না, আমরা মনে করি না। একমাত্র ল অফ কজেশন থাকে একমাত্র সাইন্টিফিক ইন্ডাকশনে। আনসাইন্টিফিক ইন্ডাকশনেও ল অফ কজেশন নেই এবং অ্যানালজিতেও ল অফ কজেশন নেই। What do you think unscientific induction is named as so? বলছে আনসাইন্টিফিক ইন্ডাকশনের নাম আনসাইন্টিফিক কেন দেওয়া হলো? আনসাইন্টিফিক দেওয়া হয়েছে কারণ বিকজ দেয়ার ইজ নো কজাল কানেকশন বিটুইন থিংস। এই যে বললাম ল অফ কজেশন আনসাইন্টিফিকে নেই, তার জন্য এটাকে নাম দেওয়া হয়েছে আনসাইন্টিফিক ইন্ডাকশন। কারণ সাইন্টিফিক হতে গেলে ল অফ কজেশন লাগবে, যেহেতু ল অফ কজেশন নেই তার জন্য সাইন্টিফিক থেকে আমরা কি করে দিয়েছি আনসাইন্টিফিক ইন্ডাকশন। এই কোয়েশ্চেন এভাবেও আসতে পারে যে তুমি কেন মনে করো হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য কনক্লুশন অফ আনসাইন্টিফিক ইন্ডাকশন ইজ প্রবাবল, মানে আনসাইন্টিফিক ইন্ডাকশনের কনক্লুশনটা প্রবাবল কেন? তো বলবে আনসাইন্টিফিক ইন্ডাকশনের কনক্লুশনটা প্রবাবল, দ্য কনক্লুশন অফ আনসাইন্টিফিক ইন্ডাকশন ইজ প্রবাবল বিকজ, কারণ এখানে কোনো কজাল কানেকশন নেই, বিকজ দেয়ার ইজ নো কজাল কানেকশন বিটুইন ইভেন্টস, ঘটনার মধ্যে কোনো কজাল কানেকশন থাকে না, তার জন্য আনসাইন্টিফিক ইন্ডাকশনের কনক্লুশনটা কি থাকে প্রবাবল থাকে। প্রবাবল মানে কি? দ্যাট ইজ নট সার্টেন, এখানে কোনো নিশ্চয়তা নেই, অনিশ্চয়তা। 14 নম্বর কোয়েশ্চেন, হোয়াট আই হ্যাভ গিভেন, গিভ অ্যান এক্সাম্পল অফ সাইন্টিফিক ইন্ডাকশন একটা এক্সাম্পল দাও। অল মেন আর মর্টাল, এটা হলো সাইন্টিফিক ইন্ডাকশনের এক্সাম্পল। দ্বিতীয়টি দেখো, সরি 15, নেক্সটটা কি 15 নম্বর, গিভ অ্যান এক্সাম্পল অফ আনসাইন্টিফিক ইন্ডাকশনের এক্সাম্পল কি? অল ক্রাউজ আর ব্ল্যাক, সব কাকি কি কালো। আমি তোমাদের বলে দিয়েছি এটা অলরেডি। Now you see
Number 16 is, what is the basic difference between deductive inference and inductive inference? ডিডাকটিভ ইনফারেন্স এবং ইন্ডাকটিভ ইনফারেন্সের মধ্যে একটা বেসিক ডিফারেন্সটা কি মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ডিডাকটিভ ইনফারেন্স এইমস এট ফর্মাল ট্রুথ। ডিডাকটিভ ইনফারেন্স যে সবসময় লক্ষ্য রাখে একটা ফর্মাল ট্রুথকে এস্টাবলিশ করব, কিন্তু ইন্ডাকটিভ ইনফারেন্স এইমস করে মানে এইম রাখে, লক্ষ্য রাখে সবসময় ফর্মাল ট্রুথ এবং ম্যাটেরিয়াল ট্রুথ দুটোই এস্টাবলিশ করবে। তো এই পয়েন্টটা মনে রাখবে। আমি যদি কোয়েশ্চেন করি ডিডাকটিভ ইনফারেন্স ফর্মাল ট্রুথ এস্টাবলিশ করে না ম্যাটেরিয়াল ট্রুথ, তোমরা বলবে ডিডাকটিভ ইনফারেন্স এস্টাবলিশ করে ফর্মাল ট্রুথ। এবং ইন্ডাকটিভ ইনফারেন্স কী ধরনের ট্রুথ এস্টাবলিশ করে? ইন্ডাকটিভ ইনফারেন্স দুটোটাই এস্টাবলিশ করতে চায়, ফর্মাল ট্রুথ এস্টাবলিশ করতে চায় এবং ম্যাটেরিয়াল ট্রুথ এস্টাবলিশ করতে চায়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডিডাকটিভ ইনফারেন্স এইমস অ্যাট ফর্মাল ট্রুথ, বাট ইন্ডাকটিভ ইনফারেন্স এইমস অ্যাট ফর্মাল ট্রুথ অ্যান্ড ম্যাটেরিয়াল ট্রুথ। Now the next is, what is the another name of unscientific induction? Unscientific induction এর অন্য নামটা কি? Unscientific induction এর অন্য নামটা হচ্ছে induction per simple enumeration। এক্সামে আসতে পারে। What is inductive leap? আমি হয়তো তোমাদের সঙ্গে আলোচনা করে নিচে, টু জাম্প ফ্রম সামথিং known to something unknown is called inductive leap। মানে কিছু জানা জিনিস থেকে অজানা জিনিসে গিয়ে পৌঁছানোর নাম হচ্ছে inductive leap। Now see, state any two similarities between scientific induction and unscientific induction। বলছে সায়েন্টিফিক ইন্ডাকশন এবং আনসাইন্টিফিক ইন্ডাকশনের মধ্যে একটা সিমিলারিটি দেখাবো। দুটো সিমিলারিটি মানে কি? মিল, দুজনের মধ্যে একটা মিল রয়েছে সায়েন্টিফিকের মধ্যে এবং আনসাইন্টিফিকের মধ্যে। সায়েন্টিফিকের মধ্যে এবং আনসাইন্টিফিকের মধ্যে মিলটা হলো দুজনই এস্টাবলিশ করে জেনারেল রিয়েল প্রপোজিশন। তারা দুজনই কী ধরনের প্রপোজিশন এস্টাবলিশ করে? জেনারেল রিয়েল প্রপোজিশন এস্টাবলিশ করতে চায়। এবং দে বোথ আর বেসড অন অবজারভেশন অফ ফ্যাক্টস। দুজনই কি অবজারভেশন অফ ফ্যাক্টসের উপর বেস করে রয়েছে। আমি আরেকটা দিয়ে দিয়েছি অতিরিক্ত, ইন বোথ দেয়ার ইজ ইন্ডাকটিভ লিপ। বলছে সায়েন্টিফিক হোক এবং আনসায়েন্টিফিক হোক, এখানে ইন্ডাকটিভ লিপ দুটোটাতেই থাকে। তো এলো তাদের মধ্যে সিমিলারিটি। আমি এখানে লিখে নাই, আমি লিখতে পারি একটি কোয়েশ্চেন, state in one difference between scientific and unscientific induction। বলছে সায়েন্টিফিক এবং আনসাইন্টিফিক ইন্ডাকশনের মধ্যে একটা পার্থক্য বলো। এই আনসারটা তোমরা নিজে নিজে বানিয়ে দেখাবে কি পার্থক্য হতে পারে। আমি তোমাদের বলে দিলাম, সায়েন্টিফিক ইন্ডাকশনে ল অফ কজেশন থাকে, কিন্তু আনসাইন্টিফিক ইন্ডাকশনে ল অফ কজেশন থাকে না। এই আনসারটা তোমরা সুন্দরভাবে লিখে আমাকে দেখাবে। সো এই কোয়েশ্চেন আনসারগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম। মেন পয়েন্টগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্য মেইন পয়েন্টস অফ দিস চ্যাপ্টার I have completed with you. Now you make the answer of the question and show me.